আসসালামু আলাইকুম। শর্টকাট ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি। যারা তোমরা 41 ও 43তম বিশেষ লিখিত পরীক্ষার সম্পর্কে যারা চিন্তিত বা লিখিত পরীক্ষা নিয়ে যারা চিন্তাভাবনায় আসছো যে কীভাবে ভালো ভালো প্রস্তুতি নেওয়া যায়, কি বই পড়ব, তারপর পূর্ণমান বা কেমন, কয়টা সাবজেক্ট আছে, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। আজকে তোমাদেরকে দেখাবো যে কয়টা মানে কি বই পড়তে হবে এই লিখিত পরীক্ষার বিশেষের জন্য, তার সঙ্গে সঙ্গে কোন সাবজেক্টের কত মার্ক থাকবে সেই বিষয়গুলো আজকে তোমাদেরকে বিস্তারিত দেখাবো। তাহলে এবং তোমাদের এই ভিডিওর পরে বিস্তারিতভাবে সিলেবাস ভিত্তিকভাবে যে পূর্ণমান যে বন্টন থাকবে বিষয়ভিত্তিক, তার যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো, যা তোমাদের অনেক উপকার আসবে। তাই এখনই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তীতে লিখিত পরীক্ষার বিভিন্ন ধরনের সাজেশন, বিভিন্ন ধরনের টেকনিক্যাল বিষয়গুলা, বিভিন্ন সাবজেক্টের এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা যে ভিডিওটা আপলোড দিব, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে তার সবার প্রথমে তোমরা এই ভিডিওগুলো পাবা ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। আচ্ছা দেখো, 1 নম্বরে আমরা তাহলে মানবন্টন বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। 1 নম্বর পয়েন্টে কি বাংলা সাবজেক্টকে রাখা হয়েছে। বাংলা সাবজেক্টে কি সাধারণ এবং টেকনিক্যাল অথবা পেশাগত উভয় ক্যাডারের জন্য প্রযোজ্য এবং মার্ক থাকবে বা পূর্ণমান থাকবে 200। এখানে ক নাম্বারে দেখো বাংলা প্রথম 100 নম্বর থাকবে, খ নাম্বারে বাংলা দ্বিতীয় 100 মার্ক থাকবে। তাহলে এই বাংলা প্রথম সাবজেক্টটা বাংলা সাবজেক্টটা দেখো মানে পূর্ণমান থাকবে 200 কিন্তু মার্কটা কম না। ভালোভাবে গুছিয়ে প্রিপারেশন নিলে দেখা যাচ্ছে 200-র মধ্যে অনেক ভালো নাম্বার তোলা সম্ভব। আচ্ছা, এবার ইংরেজি দেখো, ইংরেজি সাধারণ এবং টেকনিক্যাল পেশাগত উভয় ক্যাডারের জন্য। ইংলিশ পার্ট এ অর্থাৎ ইংরেজি ফার্স্ট পেপার থাকবে 100 মার্ক এবং ইংলিশ সেকেন্ড পেপার থাকবে 100। এই তাহলে পার্ট এ এবং পার্ট বি মানে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় মিলে থাকবে মোট 200 মার্ক। ঠিক আছে, তাহলে ইংরেজি বিষয়টা আমাদের জন্য তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, কারণ 200 মার্ক কিন্তু অনেক মার্ক। 3 নম্বর দেখো, বাংলাদেশ বিষয়গুলি থাকবে সাধারণ এবং টেকনিক্যাল পেশাগত ক্যাডার যারা আসো তাদের জন্য মার্ক থাকবে হচ্ছে পূর্ণমান 200। 4 নম্বরে আন্তর্জাতিক বিষয়বলি সাধারণ এবং টেকনিক্যাল অথবা পেশাগত ক্যাডারের পূর্ণমান থাকবে 100। এখানে বাংলাদেশ বিষয়বলির খেয়াল করো 200 মার্ক, আর আন্তর্জাতিক আছে হচ্ছে যে 100 মার্ক। তাহলে তোমাদের বাংলাদেশ বিষয়বলি কিন্তু 200 মার্ক থাকার কারণে প্রস্তুতি কিন্তু নিতে হবে বাংলাদেশ বিষয়বলিতে বেশি এবং বিস্তারিত। আচ্ছা, 5 নম্বরে দেখো সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি, এটা শুধুমাত্র সাধারণ ক্যাডারদের জন্য, পূর্ণমান থাকবে 100। এই সাধারণ বিজ্ঞানকে আবার 3টা অংশে ভাগ করা যায়। পার্ট এ দেখো, পার্ট এ থাকবে সাধারণ বিজ্ঞান, সাধারণ যে বিজ্ঞানের বিষয়গুলো সেগুলো থাকবে, মার্ক থাকবে 60। পার্ট বিতে থাকবে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, মার্ক থাকবে 25। পার্ট সিতে থাকবে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রযুক্তি, যেগুলো মার্ক থাকবে 15। তাহলে এই 3টা পার্ট এ, পার্ট বি, পার্ট সি, এই 3টা মিলে কিন্তু পূর্ণমান কত হবে? 100 হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় স্লাইডে চলে আসি। দেখো 6 নম্বর দেখো গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা সাধারণ এবং টেকনিক্যাল পেশাগত উভয় ক্যাডারের জন্য মার্ক থাকবে 100 থাকবে। এটা 2টা অংশে ভাগ করা যায়। 1 নম্বর গাণিতিক যুক্তি এবং মানে ক নাম্বার গাণিতিক যুক্তি, মার্ক থাকবে 50 এবং খ নাম্বারে থাকবে মানসিক দক্ষতা, মার্ক থাকবে 50। তাহলে গাণিতিক যুক্তি মানসিক দক্ষতা দুটোই 50-50, মোট আসবে কত? 100 মার্কের। ঠিক আছে, তাহলে এই দেখো কয়টা বিষয় প্রথম থেকে তোমাকে একটু হিসাব করে দিই আমি কত মার্কের। বাংলায় 200, ইংলিশে 200, 400, বাংলাদেশ বিষয়গুলো 200, 600, আন্তর্জাতিক 100, 700, বিজ্ঞানে একটা 800। ঠিক আছে, এবং গাণিতিক যুক্তিতে 100, তাহলে গাণিতিক মানসিক দক্ষতা, তাহলে ঠিক আছে 900। তাহলে তোমাদের মোট তাহলে নাম্বার থাকছে কত? 900 মার্ক। 900 মার্ক খেয়াল করে দেখো যে সাবজেক্টগুলোতে আছে, দেখো এই 900 মার্ক 6টা সাবজেক্টে কিন্তু আছে। এই 900 মার্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু তোমাদের খেয়াল করে দেখো, তোমরা যদি বাংলা সাবজেক্ট, ইংরেজি,
বাংলাদেশি বিষয়গুলি, এই তিনটে সাবজেক্টে কিন্তু 600, খেয়াল করে দেখেছো, প্রতিটা 200 করে তার নাম্বার থাকে। তাহলে আমাদের এই 6 সাবজেক্টে 900 মার্ক যা আসবে তার ভিতরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব তোমরা দিয়ে থাকবে বাংলা বাংলা সাবজেক্ট, ইংরেজি এবং বাংলাদেশের বিষয়গুলি, এই তিনটাতে দেখো 600। এই 600 নাম্বার যদি ভালো নাম্বার তুলতে পারো, তাহলে যদি ওই বাকি 300-র মধ্যে মোটামুটি মার্কও যদি তুলতে পারো, তাহলে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে। তাই তোমরা বাংলা, ইংরেজি এবং বাংলাদেশি বিষয়গুলি সম্পর্কে গুরুত্ব দেবে। যেহেতু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে সাবস্ক্রাইব করে রাখতে, কারণ বাংলা, ইংরেজি এবং বাংলাদেশি বিষয়গুলি এই তিনটার উপর সবচেয়ে বেশি ভিডিও এর পরবর্তী ইনশাল্লাহ আপলোড হবে। তাই তোমরা হচ্ছে যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং অনেক টেকনিক্যাল টার্মগুলো যেগুলো তোমরা শিখলে বা অনেক সাজেশন বা যেভাবে শিখলে শর্টকাটভাবে শিখলে তুমি লিখিত পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবা, সেই ধরনের বিষয়বস্তুগুলো আমরা কিন্তু সামনের ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে তুমি বুঝতে পারলা যে কত মার্ক কোন সাবজেক্টে থাকে, তাই না? আচ্ছা, এবার চলো কি বই পড়বে তোমরা। তাহলে এই যে 6টা সাবজেক্টের বইগুলো কি আসলে, লিখিত পরীক্ষায় বাজারে কিন্তু অনেক বই আছে, তার মধ্যে আমি তোমাদেরকে সাজেস্ট করব 3টা বইয়ের উপরে। তার মধ্যে ক নাম্বার দেখো, অ্যাসুরেন্সের প্রকাশনী বইসমূহ। অ্যাসুরেন্স প্রকাশনী কিন্তু তোমরা জেনে থাকবে, অ্যাসুরেন্স প্রকাশনী তো অনেক পুরাতন একটা প্রকাশনী এবং বিসিএসের পিলির জন্য বেটার, কিন্তু লিখিত পরীক্ষার জন্য এই অ্যাসুরেন্স প্রকাশনীর উপরে কিন্তু বই নেয় বাংলাদেশ, ঠিক আছে? তাই আমার সাজেস্ট মতে আমি যা মনে করি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতেছি, যে অ্যাসুরেন্স প্রকাশনী বইসমূহ একটু দামে একটু বেশি লাগবে হয়তো, ঠিক আছে? সেই দামগুলো যদি আমি তোমাদেরকে বলি, যে একটা আনুপাতিক একটা দাম, অর্থাৎ একটা অনুমান একটা দাম, একটু এদিক ওদিক হতে পারে, 5-10 টাকা এদিক ওদিক হতে পারে। যে অ্যাসুরেন্সের প্রকাশনী বইসমূহ দেখা যাচ্ছে যে প্রতিটা বই মানে মানসিক দক্ষতা বাদ দিলে প্রতিটা বইয়ের দাম নর্মালি মানে 500 টাকা, 490, 500 টাকা এরকম বইয়ের দাম রাখতে পারে প্রত্যেকটা বই। আবার যদি প্রফেসর প্রকাশনের বইসমূহ চলে আসি, এইটা খুব ইম্পর্টেন্ট। এই আমি দ্বিতীয় খ নাম্বারে রাখতেছি প্রফেসর প্রকাশনের বইসমূহ। এটা কিন্তু লিখিত পরীক্ষার জন্য বইসমূহগুলো অনেক ভালো, ঠিক আছে? এর বইয়ের দাম হবে বাজারে এখন চলতি ভাবে যেগুলো বই বাজারে নর্মালি থাকে, বই দাম হবে প্রত্যেকটা বইয়ের দাম 510 টাকা থেকে 515 টাকার মধ্যেই হয়তো হবে ইনশাল্লাহ বইয়ের দাম। এবং শুধুমাত্র বিশেষ মানসিক দক্ষতা যেটা, সেটা হবে 290 টাকা। তাহলে কি বললাম, অ্যাসুরেন্সের বইসমূহ হচ্ছে নর্মালি 500 টাকা করে তুমি বই পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে মানসিক দক্ষতা হবে 300। আর প্রফেসরের প্রকাশনী বইসমূহ হচ্ছে যে সবগুলো বই পাবা হচ্ছে 510 টাকা করে, কিন্তু মানসিক দক্ষতার জন্য পাবো 290 টাকা। ওরাকাল প্রকাশনী বইসমূহ বাজারে ভালোই, ওরাকাল লিখিত পরীক্ষার জন্য এটা ভালো, কিন্তু আমি ওরাকাল বিষয় নিয়ে আমি তোমাদের সাজেস্ট আমি দিব না খুব একটা, যদিও গ নাম্বার দিয়ে দিচ্ছি, কিন্তু আমি চাবো যে তোমরা অ্যাসুরেন্সের বইসমূহ মানে বই প্রকাশনের বইসমূহ পড়ে থাকো, কারণ অ্যাসুরেন্সের প্রকাশনের বইসমূহ অদ্বিতীয় বাজারে, ঠিক আছে? বাজারে এর চেয়ে ভালো বই লিখিত পরীক্ষার জন্য, ঠিক আছে, আমার জানা মতো নাই। তোমরা ভালো প্রিপারেশন নিতে গেলে তাহলে অ্যাসুরেন্সের বইসমূহ সংগ্রহ করো এবং প্রস্তুতি নিতে থাকো। আর তাছাড়া প্রফেসর হলে খারাপ হয় না, ওটা ভালো। আর যাই হোক, আজকে আর ভিডিও লং করবো না, অনেক লম্বা হয়ে গেছে এতক্ষণে। তাহলে তোমরা আজকে শুধুমাত্র ডিসকাস করলাম তোমাদের লিখিত পরীক্ষার জন্য, যার তুমি 41-43তম বিশেষ জন্য লিখিত পরীক্ষার প্রিপারেশন নিতে চিন্তিত, তাদের শুধুমাত্র কী বই আছে এবং পূর্ণমান কোন মানে সাবজেক্টে কত মার্ক করে দেওয়া আছে, এবং তার সঙ্গে সঙ্গে বইসমূহ নিয়ে কী বই তোমরা কিনতে পারো এবং প্রিপারেশন নিতে পারো। এবং তোমরা তার সঙ্গে সঙ্গে বই তো কিনবে, তার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব তো ইনশাল্লাহ যারা করোনি তারাও করো, এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকো। নেক্সটে আমরা লিখিত পরীক্ষার বিষয়ে আমরা বিভিন্ন সময় সাজেশন এবং বিভিন্ন টেকনিক্যাল মানে বাংলা, ইংরেজি, বাংলাদেশি বিষয়গুলি সহকারে ম্যাথ, এই 4টা বিষয়ের উপর বেশি আমরা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তোমরা সেটা নিয়ে মানে তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আল্লাহ হাফেজ।